এই ক্লাসে আমরা ইলিড ভিডিও স্টুডিও 11 নিয়ে আলোচনা করব। ভিডিও স্টুডিওর বেশ কয়েকটা ভার্সন রয়েছে, 9, 10, 11। আসলে ভার্সন বা সংস্করণ এগুলো প্রায় একই থাকে, সামান্য কিছু পরিবর্তন দিয়ে এটা আবার মার্কেটে ছাড়া হয়। এটা একটা মার্কেটিং পলিসি। দেখা গেল 9-এ যা আছে 10-এও প্রায় 80%ই তাই পাবো। আবার 10-এ যা আছে 11 ভার্সনেও দেখা গেল 80% বা 90% প্রায় সেম থাকে, বাকি একটু বৃদ্ধি করা হয়। এরকম এটা একটা মার্কেটিং পলিসি। তবে অনেক সময় দেখা যায় অনেক সফটওয়্যারের ভার্সন অনেক পরিবর্তন আনা হয়। তো ইউলিটের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা ইউলিট ভিডিও স্টুডিওটা এখন দেখব। ইউলিট ভিডিও স্টুডিও হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিট করা হয়। আমাদেরকে মনে রাখতে হবে ইলিড ভিডিও স্টুডিও 11 এটা এডিটিং এর জগতে প্রাথমিক একটা সফটওয়্যার। তবে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সফটওয়্যারটা না শিখলে পরবর্তী অন্য আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা শিখতে গেলে খুব সমস্যায় পড়তে হবে। এই জন্য ইলিড ভিডিও স্টুডিওটা খুব ভালো করে আয়ত্ত করা উচিত, যাতে করে পরবর্তীতে যদি আমরা আরও ভিডিও এডিটিংয়ের কোনো সফটওয়্যার শিখতে যাই তার জন্য সহজে আয়ত্ত করতে পারি। আরও অনেক সফটওয়্যার রয়েছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, যেমন মিডিয়া স্টুডিও প্রো, অ্যাডোবি প্রিমিয়ার, এডিয়াস। এগুলো সবই ভিডিও এডিটিং সফটওয়্যার। যাই শিখি না কেন পূর্বেই এই ইলিড ভিডিও স্টুডিওটা খুব ভালো করে আয়ত্ত করে নেওয়া উচিত। আমি এখন দেখব এখানে আমরা কিভাবে সফটওয়্যারটাকে রান করব। আমরা প্রথমে স্টার্ট ক্লিক করি, প্রোগ্রামস, তারপরে ইলিড ভিডিও স্টুডিও 11, তারপরে ইলিড ভিডিও স্টুডিও 11। এখান থেকে চয়েস করতে হবে ভিডিও স্টুডিও এডিটর। যেহেতু আমরা ভিডিও এডিট করব, তাই এখান থেকে ভিডিও স্টুডিও এডিটর নিতে হবে। এখানে যদি কোনো মেসেজ আসে আমরা ডোন্ট শো এগেইন দিয়ে রেজিস্টার লেটারটা দিয়ে দিলাম। প্রথম অবস্থায় এটা আসতে পারে। এটা হচ্ছে ইলিড ভিডিও স্টুডিও 11 এর ইন্টারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মেনু রয়েছে প্রথম দিকে, আবার পরবর্তীতেও কিছু মেনু রয়েছে। তো আমরা এটা এখন কাজ শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া, আর এখানে রয়েছে একটা প্রিভিউ উইন্ডো। এডিটে ক্লিক করার পরে এখানে একটা টাইম লাইন আসবে। মূলত এই টাইম লাইনটাই মেইন, এবং এই মিডিয়াগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে কিভাবে কাজ শুরু করতে হয় বা কিভাবে কাজ করতে হয় সেগুলো শেখা শুরু করব।